টাইলস করা বাড়ি, এটা একটা গৌরবের কিতা আছে। টাইলসের মধ্যে তো মানুষ মুতেও, পেশাবখানা বাথরুমে টাইলসের মধ্যে মুতে না, তো টাইলস এটা করে বেড়াগিরির কিতা। টাইলস কি স্বর্ণ দিয়ে নেই বানাইছে, এটা তো মাটি দিয়ে বানাইছে আর কি। টাইলস কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। এটার মধ্যে বড়াই করার কি আছে? আমরা একটা টাইলস ওলা ঘর করছি। আমার একবার একজনে কইছে, হুজুর আল্লাহর রহমতে 60টা রুম ওলা একটা ঘর করছি, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আমি বললাম আল্লাহু আকবার। চাচা আমনের কপাল, চাচা আল্লাহ দিছে আমনের, আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আগে মাটিতে পেশাব করতো, এখন আল্লাহর রহমতে আমনে আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মুতেন। কত বড় নিয়ামত আমনের জীবনে, আর আছে কি? এরপর মরে গেলেই তো শান্তি, আমনে টাইলসে মুতছেন তো। নাহলে এটা কীর্তির কইলেন, বাথরুমটি শুদ্ধ টাইলস, মানে এটা কিতা? এটা কেন বললেন কর না? এটা কি হুড়াঙ্গিরি শুনাইল? সফলতা শুনাইল, এটা সফলতা হইল? কি শুনাইলেন? তো যে কীর্তির কন এডি, তারা 3 জন বিদেশ, তো কিছে বিদেশ? হ্যাঁ, আল্লাহর রহমতে তারা একজন ইটালি, তো কিছে? ইটালি হলে কি? ইটালি হওয়া জীবনের সৌভাগ্য। হ্যাঁ, আপনার যদি 1 ফুট ইটালি থাকলে ভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, কথা কয় না, যারা জন্মসূত্রে ইটালি থাকে, যারা বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, হেরা তো সান কফা, তারা তো মনে পুরাটা কপাল, আর না কোনাই মুখ নাই, তারা কি কপালের, আল্লাহু আকবার, কি ভাগ্যটা তারা, তারা তো ইটালি জন্মই নিছে। অথচ তারা তো বেঈমান, বেঈমান না? তারা খ্রিস্টান না? তারা কাফের না? তো ইটালি সৌভাগ্য হলো কেন? এক মুমিনের কাছে তো মদিনা সৌভাগ্য, এক মুমিনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য। 60 বছরে 3 ফুটের 6 ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া। 60 বছরের ভিতরে 60টা মাইয়া বিয়া দিছে। 60 বছরে বিল্ডিং এর 60 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। কতটি জমি কিনতে পারছে, সব কিছুর ব্যবস্থা করতে পারছে। কিন্তু নাফরমান বুড়া মিয়ার 60 বছরে হজ্জের টাকার জমা হয়, হজ আর কপালে জোটে, মদিনা কপালে জোটে না, আল্লাহর ঘর গাবা জোটে না। যাইলাম হইলে হুজুর মনে তো কর তারা 3 জনরে বিদেশ ফাটাইছি, যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইতো, আলাপ গপ মারে, গপ মারে, বুঝছেন? খামখেয়ালি, খামখেয়ালি। হজ কি একটা খামখেয়ালি ইবাদত? হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল, খোদার কসম নবী বলছে, আমি জানি না সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরল, সে মুসলমান মরলো না এটা নিশ্চিত, বাকি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান মরলো, আমি রাসূল জানি না। তো তারে যদি রাসূলে না চিনে তো বা চিনবো কে? আসলে বলেন না, তিনি যদি না চিনে, তিনি যদি বলে উম্মত তুমি কেডা, আমি চিনলাম না, তো সুপারিশ করবে কে? আপনার আব্বাই, আপনার বাফিনি সুপারিশ করবে? খেয়াল করা দরকার। দিন আমার ইসলাম, কোরআন, এর মধ্যে আমাদের ইজ্জত। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয়, দুঃখে থাকলেও মৃত্যু হয়। এই জন্য রাত গভীরে আমার অনুরোধ বাবাদের কাছে, চাচাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ছেলেরা তোমাদেরকে আলাদা বলি, বাবা এশার নামাজ পড়লা না, ফজরের নামাজও পড়ো না, এই অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা, শরীর তো বীর্যপাত হইছে, হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো নাপাক, সেজদাও দিলা না, নামাজও পড়লাম। আমার বাপ যদি রাত আর ভোর না হয়, যদি আর ঘুম না ভাঙে, যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও, কি হবে তোমার? ইনসাফ করে না, তোমার মৃত্যুটা কিসের উপরে হইল? তোমার আখিরি আমল কি হলো যে যার কপালে একটা সেজদা নাই, যার শরীর নাপাক, যার শেষ আমল হইল নারী, মোবাইলের অশ্লীল দৃশ্য।
এই অবস্থায় তোমার মৃত্যু অবস্থায় ফিলিস্তিনের এই মজলুম মুসলমান কাউকে কি বলে কয়ে মৃত্যু হয়েছে কারো? অতএব দয়া করে ভাবতে শিখো। আমি নওজোয়ানের জন্য আলাদা ফিকির করি, আমার জিন্দিগির এটা মিশন। এই জন্য একটু বেশি বলি। অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন, মুসলমানের ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আমল দিছে, এই কথাটাই আমার শেষ। এই আয়াতগুলো পড়ছি শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য, বিস্তারিত তাফসীর করার জন্য। আল্লাহ আমাদেরকে 3টা আমল দিছে। আল্লাহ বলছে 3টা আমল আমারে বুঝায়া দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম হকের বিজয় আসবে। কয়টা আমল? 1, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই বিস্তারিত ব্যাখ্যা করলাম, এই শুধু সংক্ষেপে আয়াতের অর্থ। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর আমল কি বলেন ভাই, বলেন ছেলেরা, বলো বাপ। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজে খুদার কসম মুমিনের বিজয়, কালেমার বিজয়, আল্লাহর কসম। এই পৃথিবীতে হকের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পরাজয় হবে ফজরের মুসল্লি দ্বারা ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি ছাড়া, ফজর নামাজের সেজদা ছাড়া, তোমার ওই ব্যক্তিকে ছাড়া কালেমার বিজয় হবে না। এটা হাদিসের বক্তব্য। ফজরের নামাজ যেই নাফরমান করে না, তোমারে দিয়ে আকামলা কোন কাম হতো না। তুই বাতে খাইবা ওটা, তুমি বনে খাইবা, বিড়িয়ে খাইবা, তুমি বেড়িয়ে চাইবা, মোবাইলে চাইবা, তুমি নর্তকী দেখবা, তোমার জিন্দিগি নাফরমানের জিন্দিগি এমনি এমনি শেষ হবে। এই মনে রাখো, এ বাত কতক্ষণ খাইলে আর মুতে ধরলে মুতে লাইলে আর শেষ, কাম হইতো না। ফজর বিহীন, ফজরের সেজদা বড় দামি সেজদা। ফজর নামাজে ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব। ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময়। পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরেশতা জমিনের আসমানে ফিরে যায়। দিনে যে সমস্ত ফেরেশতা আল্লাহর জমিনে কোটি কোটি দায়িত্ব পালন করে, ওরা নাইমা আসে ফজরের ওয়াক্ত। এই ডিউটি চেঞ্জ হয়। তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেশতা, ওরা ফজরের নামাজ জামাতে পড়ে না। আর যারা আসে ওরাও আইসা ফজরের নামাজের জামাত ধরে। একেবারে খোদার কসম, এটা হাদিস, আল্লাহর কসম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা ফজরের ওয়াক্তে একসাথে। এজন্য ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এজন্য ফজরের ওয়াক্তে সম্মেলন, ইমানদার একত্র হয়, ফেরেশতা একত্র হয়। হ্যাঁ, এজন্য আল্লাহ বলছে ফজরের নামাজ বিহীন দ্বীনের বিজয় আসবে, কালেমার বিজয় আসবে। কোরআন শরীফ আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরা ফজর। কোরআন শরীফ আল্লাহ কসম করেছেন ওয়াল ফজর, ফজরের কসম। কোরআন শরীফে আল্লাহ তাআলা অনেকগুলো জাতি, কওমে হুদ না, কওমে লূত, কওমে শুআইব, কওমে সালেহ, এই 3টি নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, অবাধ্য জাতিকে। এই 3 জাতিকে আল্লাহ ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে। সুবহ সুবহ ফাসবাহু ফি দারিহিম জাতিমিন। ফাসবাহু মানে সুবহ মানে ফজরের ওয়াক্ত। তাফসীরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে জালেম, পাপী, অবাধ্য, নাফরমান ধ্বংস হয়, ইমানদারের বিজয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন প্রথম আমল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। এজন্য যুবক ছেলেরা আজকে নিয়ত করো দিল থেকে, তুমি অন্তর থেকে, তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। বলো ভাইয়া, দিল থেকে বলো, চেষ্টা করো, হিম্মত করো ইনশাআল্লাহ। হিম্মত, আল্লাহ তৌফিক দান। একটা অ্যালার্মওয়ালা 200 টাকা 300 টাকা দামের অ্যালার্ম বাজে জোরে, এরকম একটা ঘড়ি কিনো, ঘড়ি কিনা মাথার পাশে রাখো, ফজরের ওয়াক্তে উঠো, হিম্মত করে উঠো। দেখবা 10 দিন ঠিক মতো উঠলে ইনশাআল্লাহ মজা লাগবে।
ফজরের সেজদার বড় মহব্বতের সেজদা, খুব ভালো লাগবে। মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া যায়, মোবাইলে অ্যালার্ম দাও, 5টা অ্যালার্ম দেওয়া যায়, 5টা, প্রত্যেক মোবাইলের মধ্যে 5টা করে অ্যালার্ম দেওয়া যায়। তো মোবাইলে অ্যালার্মগুলো দাও 5টা। আমার বাসার সামনের মসজিদে 5টা 5-এ জামাত এখন, তো তুমি 4টা 40, 4টা 50, 5টা, এই 3টে অ্যালার্ম দাও, বাজতে থাকবে পরপর, আস্তে উঠে যেতে পারবে। অ্যালার্মওয়ালা ঘড়ি কিন, 200 টাকা, 300 টাকা, 400 টাকা দাম, কিন না, মাথার কাছে না, হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ। দেখবা আগামী দিনে ইসলামের বিজয়ে আল্লাহ তোমারে কাজে লাগাবে। আজ কাজে লাগা, আল্লাহ গ্রহণ না করলে হবে না। সাহাবায়ে কেরামের 14 বছরের 15 বছরের ছেলেরা নবীজির কাছে কাকুতি মিনতি করতেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, না পিছায় থাকার জন্য। ও বুড়া আঙ্গুল দিয়া দাঁড়াইয়া নিজেরে লম্বা দেখাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তবুও অংশগ্রহণ করতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি জীবন দিয়ে লড়াই করতে চাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, জীবন বিলিয়ে দেয়। আমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলে আমার রাস্তায় যে যুদ্ধ করবে, এবার যদি সে নিহত শহীদ হয় অথবা বিজয় লাভ করে, উভয়কেই আমি সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব। মরলেও জান্নাত, জিতলেও জান্নাত, জিতলেও জান্নাত। অতএব ইনশাআল্লাহ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হলো তাহাজ্জুদ, রাত্রি 5 পড়া, আলাদা, একাকী, রাত গভীরে অন্ধকারে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দাও, আল্লাহ বিজয় দিবে। আল্লাহ কি দিবে? 3 নাম্বার হলো দোয়া, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই দোয়া। তাহলে 1 নাম্বার হলো কি? ফজর সহ 5 ওয়াক্ত। 2 নাম্বার হলো আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, তাহাজ্জুদ। 3 নাম্বার হলো দোয়া। ভাই বলেন, সবাই বলেন 1 নাম্বার কি? আমি যেমনি কইছি এমনি কর, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। বলেন কি 1 নাম্বার কি? 2 নাম্বার তাহাজ্জুদ। তাহাজ্জুদ চেষ্টা করে দেখেন, ফজরের নামাজ নিয়মিত পড়লে ইনশাআল্লাহ একদিন অল্প সময় পরে তোমার তাহাজ্জুদ পড়ার তৌফিক হবে ইনশাআল্লাহ। আগে ফজরই পড়ো, শুরুই করো। 3 নাম্বার হলো কি? দোয়া, দোয়া, দোয়া। তাইলে রাত্রি গভীরে চোখের পানি ফেলো, আল্লাহকে বলো মাওলা কেন নারাজ হইলেন মাওলা, এভাবে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে মাওলা, আপনি নারাজ হলেন কেন মাওলা আমাদের উপরে, আপনি রাগ করেন না।